এই যে মধু ওই কি রে নতুন বউয়ের হাতে চা খাওয়ার পর আমার বন্ধু মধু 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 রসমালাই রসমালাই ওমরান ফায়ারের নতুন ভিডিও আসার পর কেএসকে ব্রিয়ার অ্যাডভান্স গেমিং মধু 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 রসমালাই রসমালাই থালাপাতি বিজয়ের নামাজ পড়তে দেখা তার মুসলিম ফ্যানরা মধু মধু আর কিছু বলা পাইতে থালাপাতি বিজয়ের পুরো মুসলিম বানাই দিতেছে। আরে ভাই তোমরা কেন বুঝো না, ওইটা শুধুমাত্র ধর্ম ব্যবসা ছিল, নেতাকে এসব করা লাগে ভাই, তোমরা বুঝবা না। আসসালামু আলাইকুম, কি খবর তোমগো ফেভারিট মোস্ট কনসিস্টেন্ট ইউটিউবার ইজ ব্যাক। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। রমজান মাস গালি দিতে পারবা না, আমি জানি এখন তোমাকে কিরকম ফিল হইতেছে, কারণ আমি নিজেও দিতে পারতেছি না। আচ্ছা তো এইসব বাদ দিয়ে মেইন টপিকে আসা যাক। তো কয়েকদিন ধরে ওই কিরে মধু মধু রসমালাই আর হচ্ছে গিয়া ওয়াল্লু দুধুন্দানালি ওয়াতবলু তপ্তবাতি, এই দুই ট্রেন্ড ভাই আমার মাথা খায় ফেলতেছে লিটারালি। চাচা হেনা কোথায় হেনা চাচা তো সারা আমি মাল বেচছি না মধু মধু লাল মিষ্টি মধু কাটতেইব আমি কাটা সারা মাল বেচছি না ভাই তরমুজ লাল তো আছে, যেইটা ধরে কাটে ওইটাই লাল, যেইটা ধরে কাটে ওইটাই লাল, অভিজ্ঞতা আছে ভাই। আর যেমনে ওই কিরে আগুন আগুন কয়ে বিক্রি করতেছে মানুষের তো পুরো ভিড় লেগে গেছে। এই যে আগুন আগুন এই যে আগুন বিদ্যুৎ বিদ্যুৎ এই যে বিদ্যুৎ বিদ্যুৎ কারেন্ট মাল কারেন্ট মাল আগুন যারা রোজা রাখছে তাকে লেগে ভাই রে ভাই আসলেই সেরা। তোমরা ভাই এই সমস্ত তাবিজ বিক্রেতাদের কোর্সের চক্করে না পড়ে এই মামাতে শিখালো কেমনে করতে হয় মার্কেটিং, তারপরে ক্লায়েন্টে গিয়ে কবা ওই কিরে মধু মধু। আমি পুরো পৃথিবী ভাইরাল, পুরো পৃথিবী এখন এই মামা পুরো পৃথিবীতে ভাইরাল হোক বা না হোক, কিন্তু বাংলাদেশে তো ঠিকই ভাইরাল। আর এই ভাইরালের হাওয়া বাতাসে মানুষজন ওনাদের প্রমোশনও করাইতেছে আজকাই বইরা। যেমন মোবাইল ফিক্সারে গিয়া পুরো আগুন প্রমোশন চলতেছে, কিন্তু ওই প্রমোশন করে কোনো টাকা পয়সা পাইছে কিনা আমার তো ভাই সন্দেহ আছে, কারণ ম্যাক্সিমাম সময় এই টাইপের ভাইরাল লোকজনদেরকে বড় বড় ব্র্যান্ডগুলো আর বড় বড় সবগুলা জাস্ট ইউজ করে ছাইরা দেয়। যেমনি তোমার এক্স তোমারে ছাড়ছিল, তো একটা ভিডিওতে দেখলাম এই লোকটা কান্না করতেছে, কারণ সে 1.5 লাখ টাকার মাল নিয়ে আসছে, ওগুলো বিক্রি করতে পারতেছে না, কারণ হচ্ছে কিছু সো কল্ড কন্টেন্ট ক্রিয়েটর তার স্টলের সামনে এসে তারা বিরক্ত করতেছে। ওই মালগুলো বিক্রি করার কোনো ওয়ে নাই এখন। আমার 1 লক্ষ টাকার মাল ভাই পয়সা দিতেছে ভাই, আমি বিক্রি করতে পারতেছি না ভাই, আমি কিভাবে চলবো ভাই, আমার ভাই দেখো ভাই এই লোকটা নিয়ে ভিডিও বানায়, তোমরা তো লাখ লাখ টাকা কামাই নিতেছো, কিন্তু এই লোকের কি হবে ওইটা আর তোমরা দেখতেছো না। তোমাকে ভিডিও বানানোর চক্করে বেচারার তরমুজ বেচা বন্ধ হয়ে যেতেছে, বেচারা চলবো কিভাবে ওইদিকে একটু লক্ষ্য করো। এই যে লোকটার এতগুলো টাকার মাল নষ্ট হয়ে যেতেছে, ওগুলো টাকা কি তোমরা দিবা? তা তো দিবা না। আমার হিসেবে ভাই চার্জ করা উচিত, যেই মধুর প্লাই ক্যামেরা অন করবো ওর থেকেই টাকা নাও, আর অ্যামাউন্ট হইতে 20-এর উপরে, এরপর দেখো কয়টা আসে। আরে ব্র্যান্ড আর সবগুলো মা আপনি যদি ভুলে এই ভিডিওটা দেখা দেখেন, কোন শপ আর ব্র্যান্ড যদি আপনার কাছে প্রমোশনের লেগে আহে 1 থেকে 1.5 লাখ টাকা চাই বসে থাকবেন, কারণ আপনার ট্রেন শেষ হয়ে গেলে এগুলো আপনার জিগাইবো না, তার থেকে ভালো যেটা ডিজার্ভ করেন ওটা নিয়ে নেন। প্রথমত এই ভিডিওর মিউজিক ভাই আমি জানি না এই ভিডিওটা কে এডিট করছে, যে এডিট করছে শোন ভাই তোরা কি এই সমস্ত ক্রিঞ্জ মিউজিক ইউজ করা বন্ধ করবি না নাকি? মানে ভাই কিছু হইতে না হইতে হাট বেটা ছিড়া পায়জামা। এরপরে আসো এই বহুত বড় প্যান্ট ক্রিয়েটরের ব্যাপারে, সরি কন্টেন্ট ক্রিয়েটর। তো আমাদের এই সম্মানিত কন্টেন্ট ক্রিয়েটর মামার সাথে একটা ভিডিও বানাইতে গেছিল, আর মামা কিনা পার্ট নিয়ে নিল। এটা হলো ভাই? আমি এটা কোনোভাবেই মানতে পারতেছি না। হ্যাঁ মামা একটু সাধারণ খাইতেছিল তাই বলে কি পার্ট নিয়ে নিবো? এখন ভাই তোমরাই বলো আমাদের এই সম্মানিত কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও বেশি নাকি মামার খাবার বেশি? भाई सब कुछ ज्यादा नहीं हो गया? মানে ভাই কি তোমরা শুধুমাত্র ভিউজের চক্করে মানুষের সাথে পশুর মতো ব্যবহার করতেছো, লজ্জা লাগা দরকার, লজ্জা তোমগো। তো এবার আসে থালাপতি বিজয়ের ব্যাপারটাই। ভাই উনি এখন মুভি টুবি সাইরা পলিটিক্সে জয়েন দিছে, তো এখন ওর ইমেজ থাকা লাগবে পুরো ক্লিন, আর সেই ইমেজ ক্লিন করার জন্য একটু ধর্মটারে ইউজ করছে আর কি। আর তোমরা এটা নিয়ে কি শুরু করে দিছো? থালাপতি বিজয় কি আসলে মুসলিম হয়ে গেলেন? আর কি ইমান চলে এসেছে? আল্লাহ ওনাকে বোঝার তৌফিক দান করুক। তো প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, ওয়েলকাম টু নিউ সেগমেন্ট অফ আওয়ার চ্যানেল দি লুজার টক। এই সেগমেন্টে তোমরা যা দেখতে পারবো ওটার সাথে থাম্বনেল আর টাইটেলের কোনো সম্পর্ক নেই। তো ভাই লোক ঈদ তো প্রায় চলে আসছে, এখন কিছু অজাত্যা প্রজাতির প্রাণীর দেখা মিলতেছে। এগুলো আমার মনে হয় পৃথিবীতে আসছে শুধু ফেসবুকে পোস্ট করার লেগে। মানে ভাই খাওয়া থেকে হাগা সবগুলো ওকে ফেসবুকে পোস্ট করা লাগবে, আর যদি ভুলে ওকে প্রোফাইল চেক করে ফেলো তাহলে ওকে জীবনে কি চলতেছে ওইটা তোমার মুখস্থ হয়ে যাবে। আর রমজান মাস আসার লগে লগে ওকে উত্তপ্তি বাইরে যায়। ফার্স্ট সেরি ডান, ফার্স্ট ইফতারি ডান। আর ভাই একটু বানানটা তো ঠিক করে নিবি নাকি? DANA না DONE। আমার তো মনে হয় এইসব পোলাপাইন রোজা রাখার লেগেছে এরি খায় না, ছবি পোস্ট করার লেগেছে এরি খায়। আর কোনো মতে 15 রমজান যাইতে পারলে হইছে। ঈদ আর আগের মতো নেই, এবার ঈদে কোথাও যাবো না, ঘরে শুয়ে থাকবো, কোনো আনন্দ নেই। আর এইসব পোলাপাইনি ক্রিসমাস আর হোলি ল্যাংটোয় নাচা শুরু করে দেয়, আর ঈদ আইলে হাসিনা কান্না শুরু হয়ে যায়। আরে বেটা তোর আমার মানে ভাই রোজা রাখছি তাই পারতেছি না এগুলো কিছু রোদ্দুরের বাণী শুনাই। এই ওয়েট ফোন অফ ফ্রেন্ড, আমি আমার বন্ধুরে ফোন দিতে চাই। হ্যালো বন্ধু,
বল লুজার। তুই রোজা রাখছস? হ্যাঁ রাখছি তো, কেন? আরে কিছু পোলাপাইন একটু রোদ্দুরের বাণী শোনাইতে হতো। কাকে? অ্যাকচুয়ালি কি হয়েছে আমাকে বল। আরে ঈদের সময় কিছু পোলাপাইন ফেসবুকে এসে হাসিনা কান্না করে যে ওগো। আরে ভাই এসব শাহবাগের হাফলেডিস পোলাপাইন রে, বাণী শুনালেও বাণী অপবিত্র হয়ে যাইব। তাছাড়া আমি রোজা না রাখলেও শুনাইতাম না। আরে ভাই হইছে তুই যে এই কথা কইছিস আর বাণীর দরকার নাই। পোশাক আমাদের ইজ্জত বাঁচাবে এমন কোথাও লেখা নাই। পোশাকের কোনো মানে কি বলবো ক্ষমতা নাই ইজ্জত বাঁচানোর। ঠিক আছে আপা, কালকে না ঈদের পরেতে পোশাক খুইলাইয়েন, কোনো সমস্যা নাই। এই তোমরা কেউ আপারে কেউ কিছু বলো না ভাই, এগুলা তোমরা কিছু বললে কিন্তু আমি চেতে যাবো যে কোনো মুহূর্তে। আপা অনেক ট্যালেন্টেড। তো প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, দি লুজার টক সেগমেন্টটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও। যদি তোমাদের ভালো লাগে তাহলে ডিউরেশন আরো বাড়ানো হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক মারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর চাইলে শেয়ারও করে দিতে পারো। ওকে বাই।